ষষ্ঠ অথবা অষ্টম হিজরিতে, ষষ্ঠ হিজরি অথবা অষ্টম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সাহাবাদেরকে আদেশ করেছেন, তোমরা গরুতে কি করো? 7 জন শরীক হও, উটে 10 জন শরীক হও, 7 অথবা 10 জনে মিলে তোমরা কুরবানি করো। হাদিস মুসলিমে পাওয়া যায়, সহিহ সনদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি নাসাই মিশকাত ইবনে মাজাহ হাদিসটা আছে অনেক হাদিস তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ রাসূলের সময় আমরা গরুতে 7 জনে শরীক হয়েছি, উটে 10 জনে শরীক হয়েছি, 7 জন শরীক হয়ে আমরা কুরবানি করেছি গরু, 10 জন শরীক হয়ে আমরা উট কুরবানি করেছি। এরপর আমাদের মাঝে কিছু কিছু ভাইরা আছে, তারা বলেন যে এটা সফরের সাথে সম্পৃক্ত, সফরে ঘটেছিল, কুরবানি দিয়েছিল, অতএব যারা সফরে আছে তারা কি করবে? ভাগী কুরবানি দিবে, যারা মুকিম অর্থাৎ বাড়িতে আছে তারা ভাগী কুরবানি দিবে না। আচ্ছা বলুন তো তায়াম্মুমের বিধানটা কবে নাযিল হয়েছে? অনেক আলেম ওলামা আছে, অনেকেই জানেন তায়াম্মুমের বিধান কিন্তু সফরে নাযিল হয়েছে। ওইটা যদি সফরের সাথে কাজ হয়ে থাকে তাহলে আপনি বাড়িতে অসুস্থ হলেও, হাত পা কেটে গেলেও, আপনি ওযুর সমস্যা হলে পানি না পেলে বাড়িতে আপনি সালাত আদায় করতে পারবেন না, তায়াম্মুম করতে পারবেন না, কারণ এটা ওই সফরের সাথে কাজ না, এমনটা নয়। নাযিল হয়েছে সেখানে বিধান আছে, সেখানে কিন্তু এটা সারা বিশ্বের জন্য, সমস্ত যুগের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওই সফরের জন্য একজন নবী ছিলেন না, আবার অন্য সময়ের জন্য আরেকজন নবী ছিলেন না, তিনি একই নবী, সমস্ত বিশ্ববাসীর জন্য তিনি রাসূল। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত নবীরা, সমস্ত মুসলমানের রাসূল নবী, তিনি শিক্ষা দিলেন যে প্রয়োজন হলে 7 জনে কি করতে পারো? কুরবানি দিতে পারো, প্রয়োজনে 10 জনে কুরবানি দিতে পারো, কুরবানি দিতে পারো। তবে সবচেয়ে উত্তম হলো কি একা কুরবানির পক্ষ থেকে কুরবানি দেওয়া, এটি হলো সবচেয়ে উত্তম। এর ব্যাপারে কারো নিয়ম নেই, কারো সন্দেহ নেই। আপনি যদি উত্তমটা গ্রহণ করতে চান, সবচেয়ে ভালো জিনিসটা যদি গ্রহণ করতে চান, আপনার পরিবারের পক্ষ থেকে আপনি কি করবেন? একটা কুরবানি দেবেন। সেটা ছাগল হতে পারে, খাসি হতে পারে, ভেড়া হতে পারে, দুম্বা হতে পারে, গরু হতে পারে, মহিষ হতে পারে, উট হতে পারে। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যা পারেন আপনার পরিবারের পক্ষ থেকে একটা দিবেন। আর যদি ওইভাবে না হয় আপনি শরীরে দেন, তাতে কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কেননা অপর হাদিসে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হজের মৌসুমে সাহাবীদেরকে বললেন যে সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো হজ করছি, আমাদের কুরবানি করার আমাদের কাছে কি নাই? কুরবানি কারণে আমরা কি করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গরুকে 7টা দুম্বার ছলা বিশুদ্ধ করেছেন, যে একটা গরু 7টা দুম্বার ছলা বিশুদ্ধ, 7টা গরু খাসি বা ছাগলের ছলা বিশুদ্ধ, অর্থাৎ একটা গরু 7টা খাসির ছলা বিশুদ্ধ। আপনি 7 জনে মিলে সেই কুরবানি দেন, তাতে কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার নিয়ত শুদ্ধ থাকে, আপনার নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবেন। এই কুরবানি করার সময় কি করতে হবে? কুরবানি করার সময় আমাদের দেশে প্রচলিত আছে, বিশেষ করে ভাগে যারা সময় কুরবানি করে তারা বলে অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, এইভাবে 7 জন হলে 7 জনের নাম ধরে যে অমুকের এই মানুষের পক্ষ থেকে এটা কুরবানি দেওয়া হলো, কিন্তু না, কারণ পক্ষ থেকে কুরবানি এইভাবে হতে পারে না। কুরবানি আপনি কুরবানি দেওয়ার সময় কি করবেন? কারণ পক্ষ থেকে না বলবেন যে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। যদি আপনি নিজের পরিবারের পক্ষ থেকে দিয়ে থাকেন তাহলে কি বলবেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার, তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। আল্লাহ আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এটা কবুল করে দাও। অথবা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ওই কুরবানি কার পক্ষ থেকে এইভাবে নাম ধরে করা যাবে না। তারপরে আমাদের দেশে আরেকটা প্রচলন আছে, কুরবানি এবং আকিকা একসাথে করা হয়। কুরবানি আর এই বছর 2024 সালে কুরবানি করছে, 2020 সালে সন্তান জন্মগ্রহণ করেছে 24 বছর আগে, 1970 সালে স্বাধীনতার সময় জন্মগ্রহণ করেছে, কিন্তু এখন এসে মনে হলো যে আকিকা করতে হবে। ওই আকিকা 52 বছর আগে আকিকা এসে কুরবানির সাথে মিলিয়ে দিল, যে একটা নাম দিল কুরবানি আর একটা নাম দিল আকিকা। এমনটা হতে পারে না, ইসলামের বিধান এটা নয়। ইসলামের বিধান হলো কুরবানি হলো যাদের সাথে সম্পৃক্ত, হজের সাথে সম্পৃক্ত, জিলহজ মাসের সাথে সম্পৃক্ত, এই জিলহজ মাসে কুরবানি করতে হবে। কিন্তু আকিকা আপনার সম্পৃক্ত হলো জন্মের সাথে। আপনি যেদিন জন্মগ্রহণ করবেন জন্মের 7ম দিন অথবা 14তম দিনে আপনার আকিকা করতে হবে। যদি আপনার সামর্থ্য না থাকে আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন। যদি সামর্থ্য না থাকে, যদি আপনি না জানেন, পরবর্তীতে জানবেন যে আমি তো আসলে সামর্থ্য ছিল দিতে পারি নাই, ভুল করেছি জানি না, আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন। তার চেয়ে যদি বেশি কিছু করতে চান তাহলে যার পক্ষ থেকে আকিকা দিতে চাচ্ছেন তার পক্ষ থেকে
একটা সদকা দিয়ে দেন, কিন্তু আপনি কুরবানির সাথে কোনো অবস্থাতেই আকিকাকে মিলাবেন না। যেটা আমাদের দেশে অধিকাংশ সমাজে অধিকাংশ কুরবানি যারা কি করে আকিকা এবং কুরবানি একত্রে মিলিয়ে করে, এটা ইসলামের বিধান নয়, এইভাবে করবেন না। তারপরে কি করা হয়, কুরবানি যারা করে কুরবানি বিশেষ করে গরু ছাগল যারা কি করে কাটা বাছা করে তাদেরকে কুরবানির গোশত থেকে গোশত দিয়ে দেওয়া হয়, এমনটা করবেন না। যারা পরিশ্রম করে তাদেরকে আলাদা পারিশ্রমিক দিতে হবে। 2 জন 4 জন মানুষ কষ্ট করছে, পারিশ্রম তাকে আলাদা 1000 2000 500 টাকা আলাদা তাকে পারিশ্রমিক দিয়ে দিবেন, কিন্তু কুরবানির গোশত থেকে তাকে পারিশ্রমিক হিসেবে কোনো গোশত দেওয়া যাবে না। হ্যাঁ, লোকটা দরিদ্র, তাকে পারিশ্রমিক দিলেন আলাদা, দেওয়ার পরে লোকটা দরিদ্র, একেবারে দরিদ্র, সে কুরবানি দিতে পারে না, সেখান থেকে আপনি কিছু তাকে দিতে পারেন। যে লোকটা কুরবানি দিতে পারে না, দরিদ্র মানুষ, তাকে কিছু দিয়ে দিলেন, কিন্তু পারিশ্রমিক হিসেবে কুরবানির গোশত থেকে দেওয়া যাবে না। তারপরে অনেকেই বলছে কুরবানি আমার মানুষ নেই, টাকা পয়সা করা যায় না, পশু কেনার মানুষ নেই, কি করবো, কুরবানির উদ্দেশ্যে টাকাটা সাদকা করে দিলাম না, এটাও হয় না। কুরবানির উদ্দেশ্যে সাদকা হবে না। হ্যাঁ, আপনি নিজে নিতে পারেন না, আরেকজনকে দান করে যে ভাই আমার দায়িত্ব দিন যে আপনি এই টাকাটা দিয়ে কুরবানি দিলে আপনার এলাকায় সেটা বন্টন করে দেন বা ওই জায়গায় করেন, সেইভাবে আপনি দায়িত্ব দিতে পারেন, কিন্তু সাদকা হবে না। টাকা সাদকা দিলে সেটা কুরবানি আদায় হবে না, সেটা সাদকাই হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কুরবানি দিতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কুরবানি দিতে আপনাকে গোশতটা কি করতে হবে, আমাদের দেশে প্রচলিত আছে যে কি করা, 3টি বন্টন করা, কুরবানির গোশত 3 বন্টন করা। একটা নিজে খাবে, একটা আত্মীয় স্বজনের জন্য রাখবে, আর একটা প্রতিবেশী বা দরিদ্র মানুষদেরকে দিবে। কিন্তু দরিদ্র নিজেরা খায়, এটা ঠিক আছে, এখানে আমরা সবাই সুবিচার নিজের অংশ নিজে বুঝে নিই। তারপরে আত্মীয় স্বজনের জন্য যে অংশটা সেটা পুরোপুরি নিজেরা বুঝে নিই। তারপরে আরেকটু চালাকি করি, যখন দরিদ্র মানুষের অভাবটা আসে, ওই আরেক ভাগ আসে, তখন কি করি, সেটা নিয়ে কি করি, সমাজে দিয়ে দিই। সমাজ, আলহামদুলিল্লাহ, সমাজ ব্যবস্থা ভালো, ঐক্যবদ্ধ থাকবে, এটাই ইসলাম চায়। যে সমাজ, ইসলাম চায় সমাজ ঐক্যবদ্ধ থাকুক, কিন্তু ঐক্যবদ্ধতার নামে সেখানে কি করছেন, ওই যে কিছু চালাক লোক আছে, কিছু হটকারী লোক আছে, কিছু দুর্বৃত্ত পরায়ণ লোক আছে, ওই সমাজে দিচ্ছে, সেটা কিন্তু আপনার সমাজের ভাগ না, নাম দিয়েছে সমাজের ভাগ। সমাজের ভাগে নাম দিলে লাভটা কি, তাহলে সমাজে যে কতজন মানুষ আছে সবাই সেটা খেতে পারে। আপনি কুরবানি দিয়েছেন 1 লক্ষ টাকা দিয়ে, আপনি সেখানে কি করলেন, সেখান থেকে আনতে পারবেন। হ্যাঁ, আপনি কুরবানি দিয়েছেন ছাগল গরু, আপনি আনতে পারেন। আর যদি দরিদ্র নাম দেন তাহলে কিন্তু আনা যায় না। এই জন্য চালাকি করে বলেন যে এটা সমাজের ভাগ। সমাজের ভাগ মানে সমাজে 100 ঘর আছে, আবার ওইটাই 100 বন্টন পায়, এটা করবেন না কোনো অবস্থায়। যা দিবেন আপনি সেটা দরিদ্রদের, আপনার সমাজে যারা দরিদ্র আছে দরিদ্রদের জন্য আপনি সেটা দিয়ে দিবেন। হতে পারে সেটা কম বেশ হতে পারে, আপনার কুরবানির পশু যদি ছোট হয়, আপনার লোক সংখ্যা যদি বেশি হয়, পরিবারের সদস্য সংখ্যা বেশি, আত্মীয় স্বজন অনেক বেশি, সেখানে আপনি পুরোপুরি 3 ভাগ করার প্রয়োজন নেই। আপনাকে সমান 3 ভাগ করতে হবে এমনটা নয়। যদি আপনার লোক সংখ্যা বেশি থাকে আপনি কম দিতে পারেন, কিন্তু আপনার লোক সংখ্যা কম, গরু একটা 2 লক্ষ টাকা দিয়ে কুরবানি করেছেন, লোক সংখ্যা কম, আত্মীয় স্বজন কম, কি করছেন, ফ্রিজ 2টা আছে, আরেকটা কুরবানি দিতে সময় নিয়ে নেন, কেন, ওই যে কুরবানি দিয়েছি সারা বছর দিতে হবে, গোশতটা রাখতে হবে, এইটা আমার ইসলাম সমর্থন করে না। আপনার যা প্রয়োজন এইখানে আপনি কি করবেন, আপনাকে বেশি 3 ভাগের 1 ভাগের চেয়ে বেশি দিয়ে দিতে হবে, কারণ আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে। আপনার লোক সংখ্যা কম, আপনার বেশি মিলাইতে হবে। লোক সংখ্যা বেশি, পশু ছোট, আপনি কম মিলান, খাবেন বেশি। কিন্তু আমরা বলি সবসময় নিজেরা বেশি রাখার চেষ্টা করি, দেওয়ার ক্ষেত্রে কম দেওয়ার চেষ্টা করি। সেই দিকে আমাদের সচেতন থাকতে হবে। আর বিশেষ করে দরিদ্র মানুষদেরকে ঠকানোর ক্ষেত্রে আমাদের বুদ্ধি, একের পর এক বুদ্ধি বের করতে থাকে, যে সমাজের ভাগটা এইভাবে না, এইভাবে করতে হবে, এইভাবে না, এইভাবে করলে ভালো হয়, এইভাবে করলে ভালো হয়। যেভাবে ওই যারা সমাজ চালায়, সমাজপতি আছে, তাদের লাভ হয় যেভাবে, সেইভাবে তারা ভাগটা করার চেষ্টা করে। এই কাজটুকু কখনো করবেন না। কেন, কুরবানিটা দিয়েছেন তার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য দিচ্ছে বলেন তো, আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়ে থাকে, ওই যে শুনবার শুনতে বললাম যে আগের দিনের বিধান ছিল, অন্যান্য নবী রাসূলের বিধান ছিল যে কুরবানির পশু জবাই করে মাঠে রেখে আসা হতো। যদি আমাদের জন্য যদি সেই বিধানটা থাকতো তাহলে কি গোশত খাওয়া যেত? কিন্তু আল্লাহ তো সেই বিধান দেন না। আপনার প্রতি দয়া পরবশ হয়েছে, তিনি মেহেরবান, খাওয়ার সুযোগ করে দিয়েছেন, নিজেকে খেতে বলেছেন, আত্মীয় স্বজনকে খেতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হজ্জে 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মু'তার, তুমি নিজে খাও এবং অপরকে খাওয়াও, যে চায় তাকে খাওয়াও এবং যে আশা করে। আমাদের সমাজে এমন একজন মানুষ আছে, মুখ দিয়ে কিছু বলতে পারে না, মানুষের কাছে হাত পাততে পারে না, চাইতে পারে না, তাকে দেখে মনে হয় মানুষটা খুব সুখী, কিন্তু আসলে সে খুব অভাবী, কারো কাছে নিজের অভাবের কথা প্রকাশ করতে পারে না। এই সমস্ত লোকদের কুরবানি দিয়ে খুঁজে খুঁজে বের করে নিয়ে এসে তাদের বাড়িতে
কুরবানির গোশত পৌঁছে দেন, তাদেরকে খাবারের ব্যবস্থা করুন, কিন্তু আমরা সেটা করি না, অনেকেই করি না, হয়তো 2-4 জন করে থাকি, অনেকেই আমরা সেটা করি না। আমাদের সেই কাজটুকু করা উচিত। যারা দরিদ্র তাদেরকে তো দিতেই হবে, যারা অ্যাক্সিডেন্ট মানুষ যারা আছে, যারা কুরবানি দিতে পারে না, অপরের বাড়িতেও যেতে পারে না, চাইতেও পারে না, এদেরকেও দেওয়া উচিত, এদেরকেও খুঁজে খুঁজে বের করে দিতে হবে। কেননা আল্লাহ বলেছেন সেটা দেওয়ার জন্য। সূরা আল-বাকরার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু ওয়া আত'ইমু ওয়া আদখিলু, তোমরা খাও অপরকে খাওয়াও, তোমরা খাও অপরকে খাওয়াও। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। অতএব যেহেতু নিজেদেরকে খাওয়ার কথা বলছেন, অপরকে খাওয়ানোর কথা বলছেন, আমরা সদা সর্বদা চেষ্টা করবো কুরবানি মানে আত্মত্যাগ, কুরবানি মানে আত্মত্যাগ। যেহেতু আমরা পশু ত্যাগ করতে পেরেছি, টাকা অর্থের বিনিময়ে পশু ক্রয় করে সেটা ত্যাগ করতে আমরা কি করেছি, সমর্থ করেছি। অতএব আমরা নিজের আত্মাকে একটু বোঝানোর চেষ্টা করি যে আমার এই পশুটাকে আমি 50,000 টাকা দিয়ে পশুটা ক্রয় করলাম, এটা যদি 10 কেজি গোশত কম হতো, এটা যদি 5 কেজি গোশত কম হতো, তাহলে তো সেটাই আমাকে নিয়ে নিতে হতো। অতএব 5 কেজি গোশত আমি বেশি বিলিয়ে করে দিই, বিলিয়ে এই যন্ত্রদের মধ্যে বন্টন করে দিই। এইভাবে নিজের আত্মাকে বোঝাইতে হবে, বুঝিয়ে কি করতে হবে, যারা মানুষের মাঝে দরিদ্রদের মাঝে ঈদের সুখ, ঈদের খুশি তাদের মাঝে বিলিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টির জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী কুরবানি করার তৌফিক দান করুন। সবাই মিলে আমিন।